গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তৃষা, তোমরা দেখছো বেসিক্যালি তৃষা। আজকে আমি চলেছি একটা নতুন ব্লগ নিয়ে। আগের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে আমি কোথায় এসেছি এবং আজকে কি টপিকের উপর ব্লগ হতে চলছে। চলো, আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি বেরোচ্ছি। তো তোমরা চলো দেখতে থাকো আমি কি করছি। টাটা। বলুন দিদি, আপনি কি বলতে চান? তোমার মাথা বলতে চাই। একটা ব্যাগ নিতে বলছে, ব্যাগ নিচ্ছে না। আমার কাছে দুখানা ব্যাগ আছে, হাতে ব্যথা হয়ে যাচ্ছে। ও মা, মোমের শরীর অপতলি ভোবর শরীর। আমার কাছেও দুটো ব্যাগ আছে, দুটো ভারী ভারী, বেশি ভারী ভারী ভারী। আমার একটা হাতে দেখ দেখ লাল হয়ে গেছে, হাতে লাল হয়ে গেছে। তোর হাতে যদি এমনি কালো হয় তো আমি কি করতে পারি? কালো হাতে লাল হয়, কালো হাতে কালো দাগই পড়েছে। তো নে, একটার মধ্যে শিরার চাপ করছে। শিরার চাপ রে, হ্যাঁ এই বুদ্ধিটা কোথায় ছিল? শিরার চাপ ভ্যানিটি ব্যাগ কাঁধে নিতে হয়। আরে একটাতে ফোন ধরেছি, সব দে ফোনটা আমায় দিয়ে দে, আমি ফোন ধরছি। হ্যাঁ, এরকম কমন সেন্স থাকা দরকার। হ্যাঁ, এরকমই কমন সেন্স থাকা দরকার। তোর খালি ভারী ভারী জিনিসগুলো আমাকে দিয়ে বহাবি, সেটা তো হবে না। না এইরকম শয়তানিগিরি করবি, কেমন উল্টেছি আবার উল্টে যাবি। হ্যাঁ, অভিশাপ। আমরা ফাইনালি চলে এসেছি দিদির বাড়িতে। এবার যাবো, মার শাড়ি আমাদের কাছে আছে, তো এবার গিয়ে মাকে দিয়ে দেবো, ট্রান্সফার করে দেবো। তার এক তো চলো আগে আমরা যাই। এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, তো আমি আগে যাই পুজোর ওখানে। আমরা সবার লেট, সবার আগে এসে সবার লেট। বসে বসে ফোন দেখছিলাম, আমি এডিট করছিলাম। দিদি দিদি আয়, তো চলো। আমরা এসেছিলাম পুজোতে, তো আমার দিদি নাকি ওখান দিয়ে সবার লেটে উঠেছে, ও নাকি এসে মেকআপ করবে। তো আমার দিদির অবস্থা 3, 2, 1 ট্যান তানিয়া দিদি, মনা দিদি আপনাকে ডাকছে। নেয়া এখন ঘুমের দেশে, মেকআপ করে ঘুমাচ্ছে নাকি। 2000 years later. ঘুম থেকে ঠিক তো আমি তুলে দিয়েছি, আমার দায়িত্ব এটা। ঘুম থেকে তুলে খিচুড়ি পাকাতে বসে দিয়েছি। বুঝতে পারছি না তো, আরেকটা মনে হচ্ছে দুটো, কারণ দুটো হাড়িতে মনে হয়। কারণ গাইস এখানে সবাই মা, সবাই যারা যারা এও আছে তারা সবাই উপরে পুজোতে বসে গেছে, তো তাই জন্য খিচুড়ি দেখার দায়িত্বে কেউ নেই। আমার শুধু বড় পিসি আছে, বড় পিসি একা পারছে না। আর এখানে বড় আমার দিদি, তো আমার দিদিকে টেনটা ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। কেমন মজা লাগলো? আপনার না ঘুমিয়ে এনে মিষ্টি খা। একটা করে বেগুন ভাজছে আর একটা করে ভিডিও রেডি। এটা হচ্ছে বাচ্চার বেগুন ভাজা। বেগুন ভাজা ভাজছে, এই প্রথম ছাকা তেলে বেগুন ভাজছি, তো তাই বেগুন ভাজা ভাজছে। খুব আনন্দ পেয়েছো? এরপর তখন আবার ডাকবো, আবার একটু ভিডিও বানিয়ে দিবি। পারবো না। খেতে বসে পড়েছি। এই যে বেগুনিটা, এটা আমার দিদি বানিয়েছে। এবার আমি টেস্ট করে দিদির বানানো বেগুনির রিভিউ দিচ্ছি। ভালোই বানিয়েছো, বানাতে শিখে গেছে। তো আমি আগে খেয়ে নিই, তারপর আমি ভিডিওটা। 2000 years later. আমি এখন শুয়ে শুয়ে গান শুনতে শুনতে মিরিন্ডা খাচ্ছি। পুরো ঘর ফাঁকা, আমি একটা বিছানায় একা শুয়ে রাজত্ব করছি। আগে খেয়ে নেওয়ার এটাই মজা। সবাই এখন খেতে গেছে। দিদি বেগুনি ভাজছে, আমি এখানে অ্যাশ করছি, শুয়ে শুয়ে চিল করছি। চিল মিরিন্ডা খেতে খেতে আমি আরেকটা বেগুনি চেয়ে নিয়েছি। বেগুনিটা আমি এসেই চেয়েছিলাম, সাথে মিরিন্ডা। আমার কি হবে আমি বুঝতে পারছি না। মিরিন্ডা বেগুনি, বেগুনি মিরিন্ডা, আমি কি দুটো একসাথে খাবো? খাওয়া কি উচিত? দিদি চিৎকার করছে। খাওয়া কি উচিত? একদমই উচিত নয়, কিন্তু আমি তাও খাবো। আমি তো চলো, আমি আগে দুটো একসাথে খেয়ে তারপর আমি আসছি, যদি শরীরটা ঠিক থাকে। দুটো খাওয়ার পর জানি না কি হয়ে যাবে। ঠিক আছে, যদি শরীরটা ঠিক থাকে তাহলে আমি আসছি ভিডিওটা নিয়ে। টাটা। তো গাইস, আমি এখনো সকালের মেকআপ, মুখ ধুয়েছি, লিপস্টিকটা আবার পরে নিয়েছি, ফেস ওয়াশ করিনি। তো আমি পিসির বাড়িতে এসেছিলাম, সেটা ব্লগে দেখানো হয়নি। এসে ডিনার করে লুচি, আলুর দম, স্পাইসি সুন্দর টেস্টি খানা খেয়ে
এখন আমি চলে যাচ্ছি দিদির বাড়িতে, আজকে রাত্রে ঘুমাবো, কারণ ও আজকে আমাকে প্রমিস করিয়ে রেখেছে। তো চলো আমরা চলে যাই এখন দিদির বাড়িতে গিয়ে রাত্রে শোবো। তার আগে এখন আমরা আনলিমিটেড ডান্স করেছি, আনলিমিটেড ডান্স, মঞ্জুরিকা ডান্স। আমরা সবাই আত্মা হয়ে গেছিলাম, ভয়ানক আত্মা, ভয়ানক, পুরো ভয়ানক 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 আত্মা, কোনো যার কোনো সীমা নেই, বদ্ধ নেই। ওই যে আমার দিদি আসছে, মঞ্জুলিকা আসছে, দাঁড়াও 1 মিনিট। 2000 years later. তো গাইজ আজকে আগের দিন রাত্রেবেলা আমি শুয়ে পড়েছিলাম, তারপর আর কোনো ভিডিও বানানো হয়নি। তো আজকেও আমি এখানেই থাকবো। তো আজকে সকাল হয়ে গেছে, আমি এখনো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, চুল ফুল আশ্রয়নি, তাই আমায় দেখে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই। টুং টুং টুং। তো গানও শুনছে, মোবাইল দেখছে, আমি ভিডিও বানাচ্ছি। তো এবার কি করব এখন গান শুনছি, গান শুনে আর কি করব, কিছুই না। তো চলো আমি গান শুনতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। টাটা। এখানে আমাদের চান ফান সব হয়ে গেছে, আর এখানে আমার দিদি, ও এখানে খেতে না দিলেও ওর কোনো অসুবিধা নেই, ও ভিডিও দেখে টাইম ওভার করে দেবে। ও কালকে এত নেচেছে, তার ভিডিও স্ট্যাটাস দিচ্ছে আর দেখে ও একদিন ফটো দেখতে দেখতে ও খেতে ভুলে গেছিল। এর থেকে বড় লেভেলের কেউ ফটো প্রেমী আছো? প্রেমী না, এগুলোকে কি পাগলামি বলে। আবার স্ট্যাটাস দিয়েছে যে আমি ছোটবেলায় পাগল দেখে ভয় পেতাম, কিন্তু বড় হয়ে দেখছি আমি নিজেই একটা আস্তে বড় পাগল। আমরা এখন রেডি তো হয়েই ছিলাম, মানে রেডি আর কি হব। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। कहाँ जा रहे हैं हम लोग मौसी का घर जा रहे हैं। ना तुम्हारा পিসির বাড়িতে যাচ্ছি লাঞ্চ করতে, আবার লাঞ্চ করে এখানে ডিনার করতে চলে আসবো। मेरा दीदा होती है, नानी होती है। ও অ্যাকচুয়ালি কিন্তু আমার বোনজি, আমি ওর মাসি হই। দেখো তুই আমার দিদি, দেখে মনে হবে না, দেখে আমাকে ছোট মনে হবে, বাট আমি ওর মাসি হই। এটা তো আমার দিদি এখন একটু বসে বসে কাঁদছে, কারণ আমার দিদির সাথে একটা বড়সড় হাদসা হয়ে গেছে। হাদসাটা কি সেটা বলা যাবে না। তো আমার দিদি আসছে, একটু হাদসা সামলে আসছে। আমরা চলে যাচ্ছি এখন। কোথায় যাচ্ছি? হ্যাঁ বললাম তো কোথায় যাচ্ছি। আমরা আগে আগে আসছি, বাকিরাও আসছে। আমার দিদিকে একটু হাদসা থেকে সামলে নিয়ে আসছে। আমাদের যেহেতু খিদে পেয়েছে তাই আগে আগে চলে যাচ্ছি। ওখানে যেহেতু অনেক সবাই ফোন করে ডাকছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, তো আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। টাটা। আসলে তোমাকে বলবো। তো গাইস আমরা এখান থেকে কিছু প্র্যাকটিস করতে করতে যাচ্ছি সারা রাস্তা। আমরা একটা রিলস বানাবো। তো রিলসটা কি খুব বাজে রিলস হবে, বাজে না, আশা করবো যতটুকু পারি ততটুকু করার। তো যারা দেখতে চাও তারা আমার ইনস্টা প্রোফাইলে চলে যাও। ইনস্টা প্রোফাইল নামটা কি দেওয়া থাকবে, তো চলে যাও, চলে গিয়ে দেখো আমি কি রিলস বানিয়েছি। আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, 8টা বাজতে যায়। আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায়? রংকলে। রংকলে? দে বাজার দেখা, বাজার করতে বিমস অ্যান্ড গাজর। তো আমাদেরকে এখন দোকানদার ঠকিয়ে দিচ্ছিল, 800 টাকা হয়েছে, আমাদেরকে 24 টাকা বলে দিচ্ছিল। আমি অঙ্কে খুব ভালো, আমি বললাম না 18 টাকা হয়েছে। সেটা মোবাইলে হিসাব করে বলছে 18 টাকা হয়েছে। এটা কাট, আমি অঙ্কে খুব ভালো, আমার মোবাইল লাগেই না। মোবাইলে কি হিসাব হয়? মোবাইলে কিছু হিসাব করা যায় নাকি? হ্যাঁ ক্যালকুলেটর তো এমনি দিয়েছে মোবাইলে। কাট কাট কাট, আমার বেজ্জতি হবে, এটাতে নয়। ঠিক আছে গাইস, আমরা এখন বাজারটা করে নিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। খুব সুন্দর ঠকে যাচ্ছিলাম, 24 টাকা নিয়ে নিচ্ছিল। তো চলো আমরা আগে, আমরা বেঁচে গেছি। আমরা গেলে এগুলোকে সবাই কাটবে। তো চলো আমরা, তো আমাদের বাড়ি যাওয়ার দিন হয়ে গেছে। এখানে 3 দিন থেকে নিয়েছি, আর এখানে রোদ থেকে বাঁচতে আমার দিদির অবস্থা ছুটে মাখান। পেছন দিয়ে গাড়ি আসছে, দাঁড়াও। আমরা এখন এই অবস্থায় বাড়ি যাচ্ছি না, দিদির বাড়ি থেকে পিসির বাড়িতে ট্রান্সফার হচ্ছে হাঁড়িকড়াগুলো, দ্যাটস ওয়াই হাঁড়িকড়াও আছে। আর রোদ থেকে বাঁচতে আমার দিদির অবস্থা যা। তো এগুলো রেখে লাঞ্চ করে তারপর আমরা বাড়ি ফিরবো। ফাইনালি বাড়ি চলে এসেছি 3 দিন বাদে। তো এখানে ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি, আজকের ভিডিওটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে। লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল বেসিক্যালি তৃষা। টাটা।